আজ মন্ডে 29 সেপ্টেম্বর 2025। এখন বাজে দুপুর 12টা। আজ আমরা চলেছি নর্থ কলকাতার ঠাকুর পরিদর্শনে, আর ওখানেই আমরা দেখে নেব সন্তোষ মিত্র স্কোয়ার লেন, কলেজ স্কোয়ার আর মোহাম্মদ আলী পার্ক। শুভ সপ্তমী। শিল্পী শুভম ব্লগের তরফ থেকে সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সপ্তমীর প্রীতীয় শুভেচ্ছা তো মাম্মামের তরফ থেকে আপনারা পেয়ে গেছেন ইতিমধ্যে। তো আমি এটাই বলতে এলাম যে বাস আজকের কিন্তু আমরা সাউথ অলরেডি আমাদের কমপ্লিটেড। এছাড়া রাজারহাট আর দমদম পার্কের ঠাকুরও আপনাদের দেখিয়ে দিয়েছি, সেরা সেরা প্যান্ডেলগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আজকের আমরা বেরিয়েছি হচ্ছে নর্থ কলকাতার টপ ঠাকুরগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে। তো তার মধ্যে কিন্তু একটি প্যান্ডেলে অপারেশন সিন্দুরের কিন্তু কিছু দৃশ্যকে তুলে ধরা হয়েছে। সেটা কোন প্যান্ডেল আশা করছি আপনারা জানেন, কেউ কেউ হিন্ট পাচ্ছেন, আর যারা জানো না তারা কিন্তু ভিডিওটিকে লাস্ট অবধি দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে আর তোমরাও কিন্তু এই ঠাকুরগুলো এসে দেখতে পারবে। আর যারা যারা অলরেডি নর্থ কলকাতা ভিজিট করেছো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো যে তোমরা কোন কোন ঠাকুর দেখেছো আর কোন ঠাকুরটা তোমাদের সবচেয়ে বেস্ট লাগলো। তো আমাদের ঘর থেকে মোটামুটি 30 থেকে 35 মিনিট লাগলো, বাট আমরা সন্তোষ মিত্র স্কোয়ার লেন কিন্তু পৌঁছে গেলাম। আর যেতে যেতেও কিন্তু অনেক অভিনব প্যান্ডেল আমাদের চোখে পড়লো। তো আমরা কিন্তু এখন সন্তোষ মিত্র স্কোয়ার লেনে পৌঁছে গেছি। এইটাই হচ্ছে লেবুতলা পার্ক, আমার পিছনেই হচ্ছে লেবুতলা পার্কের ঠাকুর। এখানকার প্যান্ডেল কেমন, এখানকার পূজার প্রতিমাই বা কেমন, আর এখানকার পূজার থিম কি, সেটা এখন আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। সন্তোষ মিত্র স্কোয়ার লেন যাওয়ার রাস্তায় আপনাদের অনেক বড় বড় পূজা প্যান্ডেল চোখে পড়বে। তো সন্তোষ মিত্র স্কোয়ার যাওয়ার পথে কিন্তু প্রত্যেকবারই এই দিকের একটা ঠাকুর কিন্তু পড়ে, আর যেটা কিন্তু খুব একটা খারাপ করে না। প্যান্ডেল তার সাথে প্রতিমা কিন্তু খুবই সুন্দর করে। তো এটা আমরা প্রত্যেক বছরই দেখি, আর এই বছরও তার ব্যতিক্রম হয়নি। তো আমরা চলে এসেছি, আগে এই প্যান্ডেলে ভিজিট করব, তারপরে আমরা যাবো হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে। তো সন্তোষ মিত্র স্কোয়ার লেন যাওয়ার পথে কিন্তু আর একটা খুবই সুন্দর ঠাকুর, আর সবচেয়ে মিষ্টি লাগলো আমার এখানে প্যান্ডেলটি, সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। এই যে এই দিকে যদি আপনারা দেখেন তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন উমেশ স্মৃতি সংঘ। আমার ঠিক পিছন সাইডে আছে উমেশ স্মৃতি সংঘ, আর যেখানে প্যান্ডেল তার সাথে সাথে প্রতিমা কিন্তু খুবই সুন্দর। আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার লেনের দিকে। তো চলুন এবার আমাদের মেন গন্তব্যে যাওয়া যাক। তো সন্তোষ মিত্র যাওয়ার পথে আরেকটি দুর্দান্ত প্যান্ডেল কিন্তু আমাদের চোখে পড়লো। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে পুরো কেদারনাথ ধাম করা হয়েছে এখানে, আর তার সামনে কিন্তু নন্দী বাবাজিরও স্ট্যাচু আছে। তো খুব অভূতপূর্ব লাগছে পুরো জায়গাটা, পুরো জিনিসটা। আর আমি এক্সপেক্ট করিনি যে যাওয়ার পথেই এতগুলো ভালো ভালো প্যান্ডেল কিন্তু আজকের দর্শন হবে। তো চলুন কেদারনাথ বানিয়েছে যখন একবার মাস্ট একটু ভিজিট করে আসি। সন্তোষ মিত্র স্কোয়ার লেন আমরা এখনো পৌঁছাতেও পারিনি, আর পরপর 3টে বড় বড় ঠাকুর আমাদের দেখা হয়ে গেল। আর সিরিয়াসলি আমি তো এক্সপেক্ট করিনি সন্তোষ মিত্র স্কোয়ার লেনের আগে এত ভালো একটা পূজা প্যান্ডেল হবে। তো আমরা কিন্তু এখন কেদারনাথ প্যান্ডেলে চলে এসেছি। এই যে আমার পিছনেই হচ্ছে কেদারনাথ প্যান্ডেল। এটা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার লেন ঠাকুর দেখতে যাওয়ার পথেই কিন্তু পড়বে। আমার এই দিকে গেলে লেবুতলা পার্কের ঠাকুর দেখতে পারবেন, আর এইখানে একটা কেদারনাথের প্যান্ডেল হচ্ছে, সেটাও দেখে নেবেন। ক্লাবটি খুব নামি না হলেও প্যান্ডেলটা কিন্তু সত্যি অসাধারণ করেছে, মানে একদম অরিজিনাল কেদারনাথের আদলেই বানানো। আর ইন্টেরিয়ার্সটাও কিন্তু সেরকমই লেভেলের। এখানে থার্মোকল দিয়ে দেব দেবীর মূর্তি আর সাথে স্টোন কার্ভিংস এর মতো টেক্সচার দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর সবচেয়ে বেস্ট যেটা লাগলো সেটা হচ্ছে এই দুর্গা মায়ের মুখটা। আমার আর একটা ভালো ব্যাপার ছিল সেটা হচ্ছে যে এই পুরো কম্পার্টমেন্টটা যেখানে মা দুর্গাকে রাখা হয়েছে এটা কিন্তু পুরোটাই এসি, মানে গরমে যারা দেখতে যাচ্ছে ঠাকুর তারা কিন্তু আর বেরোতেই চাইছে না। তো ফাইনালি ওখান থেকে বেরিয়ে আমরা সন্তোষ মিত্র স্কোয়ার চলে এলাম। সন্তোষ মিত্র স্কোয়ার লেন এই বছর করেছে হচ্ছে অপারেশন সিন্দুর। সন্তোষ মিত্র স্কোয়ার লেনের একটা যেটা জিনিস আমার ভালো লাগে, সব সময় হট টপিকের ওপর কিন্তু বানায় এরা। যেরকম আগের বছর রাম মন্দির করেছিল, তার আগের বছর করেছিল হচ্ছে পুরো একটা গ্লোব যেখানে লাইট দিয়ে অনেক রকমের ইমোজি বা বিভিন্ন জিনিস দেখা যায়, সেরকম এই বছরের হট টপিক মানে অপারেশন সিন্দুর নিয়ে কিন্তু এই পুরো জিনিসটা বানিয়েছে। তো
তো এই যে এখানে যে হিলি টেরেনটা বানানো হয়েছে তার এক সাইডে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ভারত মাতার মানে ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর এক সাইডে আছে হচ্ছে আমাদের নেইবারিং কান্ট্রি পাকিস্তান। তো আমরা কিন্তু এখন সন্তোষ মিত্র স্কোয়ার লেনে পৌঁছে গেছি। এটাই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার লেন, আর এটাকেই বলে লেবুতলা পার্ক। আর এখানে যে থিমটা হচ্ছে সেটা হলো অপারেশন সিন্দুর। এই রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে কাশ্মীরের বৈশারণে, সেইটাকেই এখানে তুলে ধরা হয়েছে। এই অপারেশন সিন্দুর দেখতে আপনারা আসুন, ঘুরে দেখুন। তাও এটা রাত্রে কিন্তু খুব ভালো দেখায়। আমরা সকাল সকাল এখানে চলে এসেছি। আজ শিল্পী শুভম ব্লগ আপনাদের এই অপারেশন সিন্দুর দর্শন করাবে, এটাও আপনাদের ঘুরিয়ে দেখা, আর প্রতিমাও আপনাদের দর্শন করাবে। তো এই যে আমি আর মাম্মাম কিন্তু এখন অপারেশন সিন্দুরে পৌঁছে গেছি। মানে বৈশারণে যে ঘটনাটা ঘটেছিল মাম্মাম অলরেডি আপনাদের ব্রিফ করে দিয়েছেন। এইটা হচ্ছে পুরো হিলি এরিয়াটা, হিলি টেরেনটা, যেখানে ইন্ডিয়ার পাকিস্তানের কিন্তু নো ম্যান্স ল্যান্ড আছে, যেখানে ফাইটটা হয়েছিল। তো এই যে পুরো জিনিসটা, এই পুরো পাহাড়টা কিন্তু এখানে দেখানো হয়েছে, আর তার সাথেই কিন্তু এখানে ট্যাঙ্কও বানানো হয়েছে। পুরো সিনারিটাকে পুরো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যে আমাদের ইন্ডিয়ার ভিক্টরিটা যে ছিল আমাদের এনিমি কান্ট্রি মানে এনিমি টেরিটরির ওপর, তো সেই জিনিসটাও খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। আর এখানে কিন্তু পুরো প্রপার ডেপিকশন নেই, ওটা একটা ভালো জিনিস যে কাকে বোঝাতে চেয়েছে সেই ফ্ল্যাগটাও কিন্তু একটু মানে চেঞ্জ করা, যাতে যাদেরকে বোঝাতে চেয়েছে তারা ডিরেক্টলি কোনো অ্যাকশনস না নিতে পারে। সেটা কেন আমি আপনাদের দেখিয়েছি ফ্ল্যাগটাকে জুম করে, ওখানে দুটো স্টার আছে একটার বদলে। সো এই জিনিসগুলো আমার কিন্তু খুব ভালো লাগলো। আর ইনফ্যাক্ট পুরো ওভারঅল প্যান্ডেলটা কিন্তু সত্যি খুব ভালো। তো চলুন এবার ভেতরে গিয়ে মায়ের প্রতিমাটা দেখা যাক। আমরা এখন যে সন্তোষ মিত্র স্কোয়ার লেনে ঠাকুর দেখতে এসেছি, এখানে যে অপারেশন সিন্দুর হয়েছে তার ঠিক সামনেই কিন্তু দেখুন গিফট দিচ্ছে, একটা জলের বোতল আর একটা দিচ্ছে ব্যাগ। এই ব্যাগটা আর জলের বোতলটা যারা দিচ্ছেন তাদের নাম হলো উৎকর্ষ গ্লোবাল ফাউন্ডেশন। তো এই যে এখন আমি আপনাদের সামনে জলের বোতলটা কেমন দিয়েছে সেটা দেখাবো। এই দেখুন সুন্দর একটা মেটালের জলের বোতল দিয়েছে, আর এই হলো তাদের ব্যাগ। আমরা যখন গেছিলাম একটি অর্গানাইজেশন যার নাম উৎকর্ষ, তারা কিন্তু ওখানে মেটাল বটলস আর তার সাথে সাথেই কিন্তু জুট ব্যাগস প্রোভাইড করছিল। তো ফাইনালি কিন্তু আমরা প্যান্ডেলের ভেতর প্রবেশ করলাম, বাট ভেতরে প্রবেশ করে যা দেখলাম সেটা কিন্তু ভাষায় বর্ণনা করা যাবে না। চারিদিকে অনেক দেবীর মুখ, আর তারই মাঝখানে কিন্তু বড় করে একটি দুর্গা মায়ের মুখও আঁকা আছে। এর সাথে সাথেই কিন্তু ওপরের যে ঝাড় লন্ঠন টাইপ জিনিসটা আটকানো হয়েছে, সেখান থেকে কিন্তু লম্বালম্বি একটি ত্রিশূল ঝুলছে, যেটা দেখতে কিন্তু সত্যি খুবই অপূর্ব লাগছিল। আর মায়ের প্রতিমা তো সত্যি অপূর্ব না। যে কটা প্যান্ডেল আমরা দেখলাম এই নর্থ কলকাতার দিকে, সেই কটা প্যান্ডেলে কিন্তু মায়ের প্রতিমা সত্যি খুব সুন্দর ছিল। এছাড়া এখানে এই টাইমে কিন্তু সেরকম ভিড় আমরা পেলাম না, বাট এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা কিন্তু 6টার পর থেকে শুরু হয়। তো প্যান্ডেল তো মোটামুটি খুবই ভালো হয়েছে। আর অপারেশন সিন্দুরের যে ডিটেলিংগুলো তুলে ধরেছে সেটাও কিন্তু খুবই ভালো। আর এই যে মাম্মাম, একদম আমি মাম্মাম দুজনেই ঘেমে নেই চান হয়ে গেছি। অ্যাকচুয়ালি বটল যে ডিস্ট্রিবিউট করছিল, তো এখানে কিছু হোলিগানস আর পিপলরা এখানে হঠাৎ করে মারপিট স্টার্ট করে দেয়। তো সেখানে আমরা লাইন দিয়েছিলাম, আমাদের ইন্টারভিউ নেওয়া হলো। তো ওই ইন্টারভিউ দিয়ে তারপরে ওখানে একটু কেওটিক সিচুয়েশন থেকে বেরিয়ে, মানে আজকাল যেখানেই যাচ্ছি কেওটিক সিচুয়েশনে ফেসে যাচ্ছি, মানে প্রবলেম পিছু ছাড়ছে না। মানে আমরা প্রবলেমের পিছনে না, প্রবলেম আমাদের পিছনে বোঝা যাচ্ছে না। তো ফাইনালি এই প্যান্ডেলটা মোটামুটি সুসম্পূর্ণ হলো। আজকের আরও 2-3টে প্যান্ডেল দেখবো। হ্যাঁ, আমরা এবারের মানে এই বছরে খুব কম প্যান্ডেল দেখছি মানে একটা দিনে, কারণ কি দুর্গাপুজো ইজ জাস্ট নট দুর্গাপুজো ইজ নট অ্যাবাউট প্যান্ডাল হপিং ওনলি। একটু রিল্যাক্স, একটু নিজের লোকের সাথে টাইম স্পেন্ড করা, এইসবও কিন্তু দুর্গাপুজোর মানে। সো ওটাই করার চেষ্টা করছি আমরা। তো আমরা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার লেন থেকে এখন যাচ্ছি কলেজ স্কোয়ারের উদ্দেশ্যে। ভাড়া জন পিছু 25 টাকা করে, আর আমরা ফুল অটো যেহেতু রিজার্ভ করে যাচ্ছি সেই মানে আমাদের থেকে 100 টাকা চার্জ করা হয়েছে। কারণ ব্যাপারটা হচ্ছে এখন কোন লোক কখন আসবে বলা মুশকিল, ওই জন্য আমরা পুরো টোটো রিজার্ভ করে বেরিয়ে যাচ্ছি। তো চলুন কলেজ স্কোয়ারে গিয়ে কলেজ স্কোয়ারের প্যান্ডেল কী করেছে সেখানে বৃত্তান্ত আপনাদের কলেজ স্কোয়ার গিয়ে দেবো। তো আমরা কিন্তু একটা টোটোতে উঠেছিলাম, অটোতে উঠেছিলাম সরি। তো এবার অটোটার ব্যাপার হয়েছে পাঞ্চার হয়ে গেছে, ওই দূরে কোথাও পড়ে আছে।
মানে আমাদের জানি না ভাগ্যটা এত খারাপ কেন, পুজো দেখতে গিয়ে মানে টাকা দিলাম 100 টাকা দিলাম, বাট স্টিল অনেকটাই দূরে নামিয়েছে। ওনার ফল্ট নয়, বাট যাই হোক আমাদের ভাগ্যটাই খারাপ। যাই হোক আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি যেন ভুলিয়ে গেছে আমার, কলেজ স্কোয়ার। হ্যাঁ, ওখানে গিয়ে জানি না, কলেজ স্কোয়ার আমার একদম বেকার লাগে সিরিয়াসলি বলতে। কলেজ স্কোয়ার ওই পুকুরটা তো বিচ্ছিরি করে, মানে আমি জানি না এত লোক কেন যায়, একই ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস করে প্রত্যেক বছর। আমার একদম ভালো লাগে না কলেজ স্কোয়ারটা, স্পেসিফিক্যালি আমার একদম ভালো লাগে না। বাট তাও দেখে আসি গিয়ে কেরম কী করেছে। প্রতিমা তো অফকোর্স সব জায়গারই সেম, বাট প্যান্ডেল আর থিমে কিন্তু আমার কলেজ স্কোয়ার একদম ভালো লাগে না। দেখি এই বছর আমার মত পরিবর্তন করতে পারে কি না কলেজ স্কোয়ার। তো হাঁটতে হাঁটতে কলেজ স্কোয়ার তো আমরা পৌঁছে গেলাম, আর পৌঁছেই সামনে একটি ডাবলার কাছ থেকে 50 টাকা দিয়ে শাঁসালো ডাব খেয়ে নিলাম। এরপরে আমরা সবাই মিলে ঢুকে পড়লাম কলেজ স্কোয়ারের মেন গ্রাউন্ডটার ভেতরে, যেখানে কিন্তু একটি বিরাট বড় সুইমিং পুল আছে। আর এইটা হলো ওনাদের এই বছরের প্যান্ডেল। কলেজ স্কোয়ারের প্যান্ডেলের জেনারেলি কিন্তু ভেতরের প্রতিমা আর ঝাল লণ্ঠন কিন্তু খুবই বিখ্যাত। তো আমরা সেইটা দেখতেই কিন্তু এখানে এসেছিলাম। প্যান্ডেলের থিম ওনারা প্রত্যেকবারই ডিফারেন্ট করলেও কিন্তু ওনাদের প্যান্ডেলের সেই নতুনত্ব বা সেই আভিজাত্যটা থাকে না। আমরা কিন্তু এখন কলেজ স্কোয়ারের প্যান্ডেল দেখতে চলে এসেছি। এই যে আমার ঠিক পিছনে কলেজ স্কোয়ারের প্যান্ডেল দেখছেন, এখানকার প্যান্ডেল কেমন, প্রতিমা কেমন আর পুজোর থিমটাই বাকি, সেটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো বা জানাবো একটু পরে। তো চলুন শিল্পী শুভমের হাত ধরে এই কলেজ স্কোয়ার দর্শন করুন। এই কলেজ স্কোয়ারে কিন্তু প্যান্ডেলে যাওয়ার পথে আপনারা অনেক দোকান দেখতে পাবেন, যার মধ্যে বেশিরভাগই হলো ফুচকা, ঝালমুড়ি আর পাপড়ি চাটের দোকান। এছাড়া অনেক অন্যরকম দোকানও বসে, যেরকম কি ছোট ছোট কানেরের দোকান, এছাড়া টুকটাক ভুট্টার দোকান বা মেয়েদের পার্সের দোকান, এরকম অনেক দোকানই কিন্তু বসে। যেরকম আমরা একটি সাইডের দোকান থেকে কিন্তু তালপাতার এই ফ্যানটা কিনলাম গরমের হাত থেকে বাঁচার জন্য। তো ফাইনালি কিন্তু আমরা প্যান্ডেলের একদম কাছাকাছি চলে এসেছি। তো চলুন প্যান্ডেলে ঢুকে পড়া যাক, আর আপনাদেরকে দেখিয়ে দিই কিন্তু এই বছর কলেজ স্কোয়ারের প্রতিমা মানে মায়ের মুখটা। এই হলো ঝাড় লণ্ঠন, যেটা জগৎ বিখ্যাত, আর এই হলো প্রতিমার মুখটা। সত্যি কিন্তু অপূর্ব, আর মায়ের মুটুকটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগছে। মানে এত রোদে এত গরমের হলকায় ঠাকুর যে দেখছি, এই জিনিসটা দেখার পরে মনে হয় সত্যি আমার জীবন কিন্তু সার্থক, বা যার জন্য আমি এত কষ্ট করছি সেটা কিন্তু সত্যি ওয়ার্থ ইট। তো এই যে আমরা এখন কলেজ স্কোয়ারে পৌঁছে গেছি, আর কিছু কিছু ঠাকুর আছে যেগুলো শুধু প্রতিমার জন্যই ফেমাস, সেরকমই একটা হলো কলেজ স্কোয়ার। এখানে প্যান্ডেল থিম ওয়াইজ করে, বাট অতটা আমার ভালো লাগেনি। বাট প্রতিমার মুখটা কিন্তু অসাধারণ, আর স্পেশালি এই যে এই ঝাড় লণ্ঠনটা, এটা কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগছে, আর ভেতরের শোভাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু আবার এখন কলেজ স্কোয়ার থেকে বেরিয়ে পড়েছি মোহাম্মদ আলী পার্কের উদ্দেশ্যে। তো ওখানে যাওয়ার জন্য এখান থেকে 100 টাকাই চার্জ করছে। পুজোর সময় সব জায়গায় একটু বেশি নিচ্ছে, সেটার কিছু করার নেই। বাট আমরা ওখানে গিয়ে পৌঁছে তারপরে আপনাদের ওখানকার থিম বা ওখানকার কি বৃত্তান্ত সেটা কিন্তু আপনাদেরকে বলবো। তো আমরা কিন্তু এখন মোহাম্মদ আলী পার্কে পৌঁছে গেছি। এই পিছনেই হচ্ছে মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেল। আমি এখন আপনাদের প্যান্ডেল, পূজার প্রতিমা আর পূজার থিমটা কি সেটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন শিল্পী শুভমের হাত ধরে সেটাই আপনারা দেখুন। এই বছর মোহাম্মদ আলী পার্ক কিন্তু খুব একটি ইন্টারেস্টিং টপিক বেছে নিয়েছে ওনাদের প্যান্ডেলের জন্য, যেটা হচ্ছে শক্তি সাগর। মানে এই প্যান্ডেলটা পুরো ফেমিনাইন পাওয়ার আর অরার ওপর বেসড, যেটা এই মূর্তিটা কিন্তু পুরো একদম স্পেসিফাই করে দিচ্ছে। এই বছর কিন্তু মোহাম্মদ আলী পার্কের থিম হচ্ছে শক্তি সাগর। মানে যে ডিভাইন প্রোটেক্টর আছে আমাদের পুরো ইউনিভার্সে, যেটা হচ্ছে লর্ড বিষ্ণু, তিনি সবার মাথার ওপরে আছে, আর চারিদিকে একটা
মানে ফেমিনিটিকে প্রোটেক্ট করার জন্য একটা চারিদিকে খুব সুন্দরভাবে স্কাল্পচার আঁকা হয়েছে। আর একদম মধ্যভাগে মানে এই পুরো প্যান্ডালটার মধ্যভাগে একটা ফেমিনাইন স্ট্রাকচার আছে, যেটা খুব সুন্দর, যেটা আই থিঙ্ক ওয়ার্ল্ডের প্রত্যেকটি ফিমেল বিংকে রিপ্রেজেন্ট করছে। তো এইটা হচ্ছে এইবারের 2025-এ মোহাম্মদ আলী পার্কের থিম। তো এই প্যান্ডেলের যা থিম, যেটার ব্যাপারে আপনাদেরকে বললাম, সেটা কিন্তু এই গায়ে লেখা আছে। আর এখানে আরেকটা জিনিস লেখা আছে যে এটা হচ্ছে এনাদের 57th মানে 57তম বর্ষ। বাইরের প্যান্ডেলের শক্তি তো দেখলাম, তো চলুন এবার প্যান্ডেলের ভেতরে মানে ইন্টিরিয়ার্সে সাগরকে দেখা যাক। আমি কেন এটা বলছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা, যেটা কোনো একটা মহাসাগর বা আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামের মতো লাগছে। প্যান্ডেলের ইন্টেরিয়ারে এমন এমন লাইট লাগানো ছিল, যেটার জন্য পুরো একদম সিমিলার ওয়াটারে যে রিফ্লেকশনসগুলো পড়ে সেইগুলো কিন্তু আসছিল। আর এছাড়াও কিন্তু দুর্গা মায়ের মূর্তি এবং সব কিছু কিন্তু অলমোস্ট সি লাইক, মানে ওশানে যেরকম দেখানো উচিত সেরকম কিন্তু করা হয়েছে। আর এর সাথে সাথেই কিন্তু এখানে অনেকগুলো ডলফিনস তোমরা দেখতে পাবে, যেগুলো থার্মোকল দিয়ে তৈরি, বাট সেগুলোও কিন্তু খুবই রিয়েলিস্টিক লাগছে। আমরা কিন্তু মোহাম্মদ আলী পার্ক দেখে ওখান দিয়ে বেরিয়ে আসছিলাম হচ্ছে এমজি রোডের মেট্রোর দিকে। বাট মেট্রোর দিকে আস্তে আস্তে আর একটা খুব সুন্দর ছোট্ট একটি প্যান্ডেল আমাদের চোখে পড়লো, যেটা কিন্তু একটি আগেকার দিনের কুড়ে ঘরের মতো তৈরি করা হয়েছে। তো সেটা দেখতে আমরা কিন্তু ঢুকে পড়লাম। আমরা কিন্তু এখন গোল্ডেন স্টার অ্যাথলেটিক ক্লাবে চলে এসেছি। এটা কিন্তু আমরা এমজি রোডের মেট্রো ধরছিলাম, তো তখন এই ক্লাবটা হঠাৎ চোখে পড়লো। আর এটা কিন্তু আই থিঙ্ক এটা মাতৃসদন, তো হ্যাঁ, তো এটা কিন্তু মহাজ্যোতি সদনের একদম কাছেই, যে মহাজ্যোতি সদনের জাস্ট অপোজিটে হয়েছে এটা। আর খুব সুন্দর, ছোটোর উপরে কিন্তু খুব বিউটিফুল প্যান্ডেল করেছে। তো আসুন এবার আপনাদেরকে নিয়ে যাই এই প্যান্ডেলটির ভেতর। এই প্যান্ডেলটির স্ট্রাকচার কিন্তু খুবই সুন্দর করেছে, মানে এর সামনে কিন্তু অনেক বড় বড় নামি নামি প্যান্ডেলও হার মেনে যাবে। তো চলুন, এটা হলো এর ইন্টিরিয়ারটা। এবার এর ভেতরের যে প্রতিমাটা সেটা কেরম করেছে দেখে নিই। এটা কিন্তু মা এখানে ষোড়শী রূপে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই অভিনব আর খুবই মিষ্টি লাগছে। এখানে কিন্তু মা দুর্গার রূপ একটি ছোট্ট বনদেবীর মতো, ষোড়শী রূপে মা দুর্গাকে এখানে প্রতিষ্ঠিত করা আছে। আর এমনি এই ঠাকুরের মাধুর্য কিন্তু খুবই সুন্দর, মানে এটা খুব ইউনিক লাগলো আমাদের এই প্যান্ডেলটা, ছোটোর ওপরেও খুব সুন্দর করেছে। তো আমরা বেসিক্যালি প্ল্যান করছিলাম এখানে মার্বেল প্যালেস যাওয়ার, আর ওর পাশে যে সত্যনারায়ণ মন্দিরটা আছে সেটা ভিজিট করার। আর এই ঠাকুরটা দেখে নিয়ে আর এখানে কিছু অ্যাস্থেটিক ছবি তুলে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্য, মানে মার্বেল প্যালেসের পাশে অবস্থিত সিদ্ধিবিনায়ক মন্দিরটির দিকে। এক্স্যাক্টলি এই লোকেশন থেকে আর দুটো ক্রসিং পার করলেই কিন্তু লেফট টার্ন নিলে আপনারা পৌঁছে যাবেন সিদ্ধিবিনায়ক মন্দিরেতে। এটা মার্বেল প্যালেসের একদম কাছে অবস্থিত, তাই আমরাও চলে এলাম এখানে। আর এখানে কিন্তু গণেশের একটি মূর্তি আছে, যেটা কিন্তু এখানে রোজ পুজো হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আজকের ঠাকুরগুলির ভেতরে কোন কোনগুলি তোমাদের অলরেডি দেখা হয়ে গেছে সেগুলোও জানাতে পারো আমাদের কমেন্ট সেকশনে। আমরা শিল্পী শুভ ব্লগ আজ আপনাদের সামনে 2025-এর নর্থ কলকাতার ঠাকুর পরিদর্শন করে দেখালাম বা তুলে ধরেছি আপনাদের সামনে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং, কিপ ট্রাভেলিং। আমি শিল্পী, ক্যামেরায় শুভম। আমরা চাই আপনারা শুধু আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন আর আমাদের সাথে ঘুরতে থাকুন।